নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি রান্নাঘরে। কিছু একটা নতুন রান্না করব। আমার মেয়ে বলেছে সন্ধ্যার সময় কিছু একটা বানিয়ে দিতে, ওর বান্ধবীরা সবাই আসবে। তাহলে ভাবতে ভাবতে শুরু করে দিলাম। তোমরা উপকরণগুলি দেখে নাও বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা আজ আমি কি বানাচ্ছি। চলো এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে মিশিয়ে আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে আরও একটু আদা রসুন দিয়ে দিয়েছি, সেটা হলো বাটা। তারপর দিয়ে দেব নুন আর একটু হলুদ। নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও একটু পেঁয়াজটাকে ভেজে এখন আমি দিয়ে দেব আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে আমি আগে করে রেখেছিলাম। এখন এটাকে ভেঙে ভেঙে হাতার সাহায্যে ভেঙে ভেঙে গুঁড়িয়ে একটা আমি ডো বানিয়ে নেব। তারপর একটু চিনি আর গরম মশলা দিয়ে আবারও আমরা আলু সিদ্ধটাকে ভালো মতো মিশিয়ে নেব, একসাথে মিশিয়ে নেব। এখন আমাদের আলু সিদ্ধটা একসাথে মিশানো হয়ে গেছে। এখন নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। আমরা প্লেটের মধ্যে দিয়ে রেখেছি। আলু সিদ্ধটা ঠান্ডা হতে হতে এখন আমরা আরেকটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে আমরা একটা পুর বানাবো। দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নুন, হলুদ আর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে এখন আমরা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমরা আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম নুন আর গোলমরিচ দিয়ে। এটাকে একসাথে দিয়ে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আবার আরেকটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে আমরা এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমরা আলু সিদ্ধটা একটু নরম আছে তাই আমরা কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে তারপর আমরা এটাকে একটু শক্ত করে নিচ্ছি যাতে একটু বানাতে ভালো হয়। এখন আমরা গোল গোল করে চপ বানাচ্ছি বাটির মতো গড়ে। ভিতরে আমরা এখন চিকেনের মিশ্রণটাকে আমরা এখন দিয়ে দেব, দিয়ে একটা চপ বানাবো, চিকেন চপ। একটা হয়ে গেছে বানানো, আরও একটা বানাচ্ছি। প্রথমে একটু বাটির মতো করে তারপরে চিকেনের মিশ্রণটাকে দিয়ে উপর দিয়ে আরও কিছুটা আলু দিয়ে আমরা এভাবে দু হাতে চপটাকে গড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কয়েকটা বানানো। এখন আমরা ডিমের গোলায় চুবিয়ে এখন বিস্কুটের গুঁড়া লাগাবো। বিস্কুটের গুঁড়া লাগিয়ে আবার ডবল কোট করব। আমরা ডবল কোট করলে একটু শক্ত হয় ভাজলে, মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন হয়ে গেছে। এখন আমরা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে। এখন আমি এক এক করে চপগুলোকে সব ছেড়ে দেব তেলের মধ্যে। হালকা আছে এক সাইড আমি ভেজে নেব, তারপর উল্টে আবার দুনো সাইড ভেজে নেব। হয়ে গেছে। এখন আমার চিকেন চপ লাল লাল করে ভাজা আমি এখন নামিয়ে নেব। তারপর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর ফুডেন আড্ডা চ্যানেলের বাচ্চারাও চলে এসেছে, ওদেরকে এখনই আমি সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুডেন আড্ডার চ্যানেলের বাচ্চারা খাচ্ছে। ওদের খাওয়া দেখেই বুঝতে পারবে চপটা কীরকম হয়েছে, ওরাই বলবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তাহলে এরকম রেসিপি আরও যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।